আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আজকের এই লাইভ সেশনে আমি উপস্থিত আছি সোহেল নিজাম, ইনস্ট্রাক্টরশিপ টেকনোলজি পলি ইনস্টিটিউট থেকে আপনাদেরকে স্বাগত। প্রথমে রমজানুল মোবারক, সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। সো আজকের আমাদের এই লাইভ সেশনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে দেওয়ার জন্য। যে প্রশ্নগুলো আপনারা করেছেন, আমাদেরকে প্রতিনিয়ত আপনারা করে থাকেন, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা লাইভ সেশনে দেওয়ার চেষ্টা করবো। সবার উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের প্রশ্নটা চলে এসেছে। সো আমরা মেইন সেশনে যাওয়ার আগে একটুখানি চেক করে নিব সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক ভাবে। ঠিক আছে, তো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা সবাই একটু আমাকে জানাবেন। আমাদের আজকের এই লাইভ সেশনটা আসলে যেটা আমরা আপনাদের কাছে হাজির হয়েছি এই রমজানের এই সময়টাতে, আমরা সেরা 20টা প্রশ্নের সম্মুখীন আজকে আমরা হয়েছি। যে প্রশ্নগুলো আপনারা করেছেন আমাদেরকে, যে স্যার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে আমাদের যে কনফিউজ গুলো আছে সেটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আপনার বা ক্লারিফাই করে দিতেন। তো এই 20টা প্রশ্ন যারা আমার কাছে করেছেন, আমি সবগুলো আমাদের আজকে পেজ থেকে নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকের এই সেশনটা খুবই ইন্টারেস্টিং একটা লাইভ। আজকে খুবই আপনারা খুব এটা থেকে অনেক উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। কেরিয়ার কেন্দ্রিক যে ধরনের প্রশ্নগুলা আপনারা প্রতিনিয়ত আমাদের পেজে করে থাকেন, ঠিক আছে। সো আসলে সচরাচর আমরা এক একটা লাইভ সেশন আসলে গুরুত্বহীন হয়ে যায় কখন, যখন আপনাদের প্রশ্নগুলো আমরা না নেই। এই জন্য আমি আগে আপনাদের প্রশ্নগুলো নিয়েছি। আর আজকের প্রশ্নের যেগুলা ছিল 20টা প্রশ্ন নিয়েছে আমরা, সেরা 20টা প্রশ্ন যারা করেছেন। তো টুটা পয়েন্ট আমি চলে যাবো। আমাকে লাইভে অনেকে দেখছেন, আলহামদুলিল্লাহ যারা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কে কোথা থেকে আমাকে লাইভটাতে দেখছেন একটুখানি কমেন্ট বক্সে আপনি লিখে ফেলুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং নিয়ে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং এর একটা বড় মানে আপনার অংশ জুড়ে থাকে আমাদের সিদ্ধান্তহীনতা, এটার জন্য আজকে আমাদের এই লাইভ সেশন গুলা যেন আপনাদের সিদ্ধান্ত নিতে কোনো প্রবলেম না হয়। কে কোথা থেকে আমাকে দেখছেন, কিংবা লাইভটা যখন আমরা শেষ করে ফেলবো কোথা থেকে দেখছেন সেটা আপনি লিখে ফেলবেন। কোনো অ্যান্সার থাকলে তখনই আপনি লিখবেন, আমাদের টিম আপনাদেরকে অ্যান্সারটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। সো কে কোথা থেকে দেখছেন, কে লিখছেন, আর সেটা লিখে ফেলবেন কমেন্ট বক্সে, আমি আপনার কমেন্টটা পড়ে দিব, ঠিক আছে। তো আজকে প্রথম যে প্রশ্নগুলো ছিল সেটার মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আমাকে যারা করেছেন, যে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষ্য করে সিদ্ধান্তটা নিব। যেহেতু আমি স্যার ডিপ্লোমা বা বিএসসি তে 4 বছর পড়াশোনা করার পরে লাস্ট আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ করার ক্ষেত্রে অনেক বেশি আমি বাধাগ্রস্ত হয়ে থাকি আমার নিজের সিদ্ধান্তর সাথে। তো আমি আজকে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বা নিতে সহজ যেন হয় সেটার জন্য পুরোপুরি সহযোগিতা করতে পারবো। প্রথমত যে প্রশ্নটা করেছেন, আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো খেয়াল করব। প্রথমত খেয়াল করবেন মাইন্ড লার্নিং। আপনার মাইন্ড লার্নিং যদি ভালো থাকে, আপনি যদি নিজেকে লার্ন করতে পারেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজে। কি করে মাইন্ড লার্নিংটা করবেন আপনি চিন্তা করুন, আপনি কি ধাঁচের স্টুডেন্ট, আপনি কি পছন্দ করেন, আপনি কেমন করে নিজেকে কোন জায়গায় আসলে দেখতে চান, বা কোন সময়টাতে নিজেকে একটা জায়গা দেখতে চান, সেটা আগে আপনাকে সিদ্ধান্তে উপনীত হইতে হবে। তো আমরা মূলত যারা স্টুডেন্ট আছে, বা আমিও যখন আপনাদের মতো ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম, আমাকে কিন্তু এরকম শত প্রশ্ন মাথায় ঘুরপাক করতো। আমি কিন্তু এই কনফিউজিং প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে আপনাদের মতোই। তো আজকে আমাদের লাইভ সেশনটা পুরোপুরি আমাদের ল্যাবই হচ্ছে, যেখানে আমাদের স্টুডেন্টরা আমাদের এই ডিভাইস গুলাতে প্র্যাকটিস করে। যে প্রশ্নগুলো আপনি করেছেন সেগুলো যা দেখে আপনি বুঝতে পারেন, সেই জন্য আমাদের লাইভ সেশনে আমরা আমাদের ল্যাবে লাইভ সেশন গুলা করার জন্য এখন চেষ্টা করি। তো এগুলাতে আপনারা একদম লাইভ আমাদের এই ডিভাইস গুলাতে আপনারা প্র্যাকটিস করবেন, একদম এটা আপনাদের জন্যই রাখা। এগুলাতে আমাদের স্টুডেন্টরা আমাদের ক্লাসের মধ্যে প্র্যাকটিস করে এবং প্রতিটা জিনিস আমরা ধরে ধরে প্র্যাকটিসটা করাই। এই একটা প্রশ্নের সম্মুখীন যারা হয়েছেন যে স্যার আমি সিদ্ধান্তগুলো কিভাবে নিব, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে ভাবতে হয় আমি একটা ট্রেনিং এমন ভাবে করতে হবে যেন 3 মাস পরে সেটার ফল যেন আমি নিজে হাতে পাই।
এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার একটা বড় হাতিয়ার, হচ্ছে আপনি নিজেকে আগে জাস্টিফাই করা, আমি আসলে 3 মাস পরে চাকরি ক্ষেত্রে যেতে চাই কিনা। এটা যদি আপনি নিজের সিদ্ধান্তের সাথে উপনীত হইতে পারেন, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হবে, যে আগে আপনি নিজেকে ক্লারিফাই করা যে আমি আসলে 3 মাস পরে চাকরি ক্ষেত্রে যেতে হলে কোন কোন জিনিসগুলো আমাকে অবলম্বন করতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে কম সময়ে অনেক বেশি অ্যাফোর্ডেবল ট্রেনিং করে এবং নির্দিষ্ট একটা জায়গায় যেতে পারবো ওই ধরনের ইনস্টিটিউট বা ইনস্ট্রাক্টরদেরকে আমাকে ফলো করতে হবে বা ওনাদের কাছে যেতে হবে। তো যদি আপনার কাছে এই সমস্যা বা এই প্রশ্নের উত্তরটা পেয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনি সিদ্ধান্ত নিতে সবচেয়ে সহজ হবে। তো যারা বলেছেন আমি প্রথমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমি আপনাদের কাছ থেকে জানতে পারবো বা আমি কিছুর উপরে ভিত্তি করে সিদ্ধান্তটা নিব, বুঝতে হবে আমি আগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমি আসলে 0 থেকে যদি শিখতে চাই, তাহলে আমাকে ওই লেভেলে একটা ট্রেনিং করতে হবে যেটা আসলে আগে না করলে আমি 3 মাসের মধ্যে করে যেন সফল হইতে পারে। ওই ট্রেনিংটা যদি আপনি করেন, তাহলে সিদ্ধান্তর প্রথম স্টেপটা আপনি পার হয়ে যাবেন। এরপরে আমার যে ট্রেনিংটা করব তার জন্য আমার অ্যামাউন্টটা কত লাগবে, কারণ ঢাকায় বা আপনার যে জেলা অঞ্চল থেকে বা ডিভিশন থেকে আপনি এসে আপনি ঢাকায় বা ঢাকার বাইরে আপনার ডিভিশন থেকে বের হয়ে যখন ট্রেনিং করতে আসবেন, আর্থিক বা ওই টাকার ইস্যুসটা চলে আসে। তো আমাদেরকে চিন্তা করতে হবে আমি ভালো ট্রেনিংও করব, ভালো মেন্টরকেও সিলেক্ট করতে হবে, এবং ওখানে যখন আমার টাকাটাও কম লাগে, এই জিনিসগুলো আমাকে অবশ্যই প্রথম সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে। এরপরে আমাকে মাথায় রাখতে হবে আমি যে ট্রেনিংটা করব, করার পরে আমার সাপোর্টটা 100% দিবি কিনা, সেটা আপনার সিদ্ধান্তের প্রথম কাতারেই রাখতে হবে। ট্রেনিং করলেন, আমি আপনাকে ট্রেনিং এর পর চিনলাম না, ওই সমস্ত ইনস্টিটিউট থেকে আপনাকে একটু ভিতরে থেকে বা বাইরে থাকতে হবে, কারণ ট্রেনিং করাটাই কিন্তু শেষ না। ট্রেনিং এর আপনার পরের এই আমরা যে কেয়ারটা করি আমাদের স্টুডেন্টদেরকে বা খবরটা নেই বা তাদের সিদ্ধান্তের সাথে আমরা লেগে থাকি, যতক্ষণ না আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের এখানকার স্টুডেন্ট। আমাদের মেইন কথাই হচ্ছে আপনি আমাদের স্টুডেন্ট কতক্ষণ পর্যন্ত। আমি আবার বলছি, যতক্ষণ না আপনি আমাদের স্টুডেন্ট হিসেবে সফল না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের স্টুডেন্ট। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কতদিন পর্যন্ত নিজেকে সফলতার জায়গায় না রেখে বসে থাকবেন। এই জিনিসগুলো যদি আপনি ক্লারিফাই করে ফেলতে পারেন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন 2 নম্বর প্রশ্ন, কিভাবে বুঝবো কোন প্রতিষ্ঠান আমার জন্য রাইট। যিনি এই 2 নম্বর প্রশ্নটা করেছেন, আমি ওনাকে বলবো খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। যিনি এই প্রশ্নটা করেছেন 2 নম্বরের প্রশ্নটা আশা করি আপনি দেখতে পাচ্ছেন। আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি এখন দিব, কিভাবে আপনি এটা দেখবেন। আজমির হোসেন লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কিং এর সিদ্ধান্ত কোন জব? আচ্ছা আমি আপনাকে জানাবো অবশ্যই। আমির হামজা, অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন। আপনার প্রশ্নটা আমি দেখেছি আর কি। হ্যাঁ, আপনারা কি কি প্রশ্ন করছেন জটপট করে ফেলুন, তারপর আমি প্রশ্নের অ্যান্সারটা লাস্টে গিয়ে প্রশ্নের অ্যান্সারটা আমি দিব আর কি, ঠিক আছে? এখন যিনি এই প্রশ্নটা করেছেন, যে সেকেন্ড যে প্রশ্নটা আমার কাছে এসেছে, কিভাবে বুঝবো কোন প্রতিষ্ঠান আমার জন্য বেস্ট। এটার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা প্রতিষ্ঠানের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। 2-3টা পোস্ট দেখেই কোনো প্রতিষ্ঠানকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। দেখতে হবে ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমি যাব, ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সফলতার হার কেমন। কোন ইনস্টিটিউটের পোস্টের উপর নির্ভর করে কোন ইনস্টিটিউটে যাওয়াটা হবে সবচেয়ে আপনার জীবনে একটা বড় ভুল সিদ্ধান্ত। কিংবা কেউ আপনাকে চাপিয়ে দিল বা কেউ আপনাকে বলল তুমি ওই ইনস্টিটিউটে যাও, এই সিদ্ধান্তটা নেওয়াটা হবে আপনার জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত। কারণ আপনি রিয়েল ফ্লেভার বা রিয়েল যেটা ফিডব্যাক সেটা না জেনে একটা ইনস্টিটিউটকে সিলেক্ট করে ফেললেন। এতে করে আপনি কারো থেকে সঠিক মানে ফিডব্যাকটা না জেনে চলে যাওয়ার পরে কারো কথা শুনে, এতে করে কিন্তু কি হবে, আপনার ওই সিদ্ধান্ত বা বেস্ট ইনস্টিটিউট সিলেক্ট করার ক্ষেত্রে অনেক বেশি বাধাগ্রস্ত হবেন এবং আপনি ভুল সিদ্ধান্তে প্রতিপালিত হবেন। সো আমি বলবো বেস্ট ইনস্টিটিউট সিলেক্ট করার আগে অবশ্যই ওই ইনস্টিটিউটে আপনাদের
বড় ভাই যারা আছেন তাদের সফলতার হারটা দেখতে হবে। যদি আপনাদের বড় ভাইরা ওই ইনস্টিটিউটে আগে না গিয়ে থাকে, অন্য ইনস্টিটিউটের বড় ভাইরা যদি ওখানে গিয়ে থাকে বা তাদের সফলতা বা তাদের সাকসেস স্টোরিটা শোনার পরে আপনি অবশ্যই সিদ্ধান্তটা নিতে সহজ হবে। কারণ এত ইনস্টিটিউটের ভিড়ে আমরা সকল ইনস্টিটিউটকে বলছি ভালো, কোন ইনস্টিটিউটই খারাপ না, কিন্তু আপনি কিভাবে নিবেন সেটা হচ্ছে আপনার উপরে। আপনাকে অবশ্যই রিয়েল একদম ফ্লেভারটা বা রিয়েল সিদ্ধান্তটা নিয়ে বা আপনি ফিডব্যাকটা জেনেই সিদ্ধান্তটা যদি নেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আপনি যে প্রশ্নটা করছেন কিভাবে বুঝবো কোন প্রতিষ্ঠানটা আমার জন্য বেস্ট, এখন সিদ্ধান্ত নিবেন আপনি যে আপনি আপনার জন্য কোনটা বেস্ট। তাহলে প্রথমে ওই ইনস্টিটিউটের স্টুডেন্টদের ফ্লেভার, স্টুডেন্টদের ফিডব্যাক, স্টুডেন্টদের লাইভ সেশন যদি থাকে এবং যিনি ক্লাস নিচ্ছেন ওনার ফিডব্যাক, ওনার এক্সপেরিয়েন্স, তারপরে ওনার প্রিভিয়াস অভিজ্ঞতা কেমন, উনি কোথায় আছেন, উনি কাদেরকে ক্লাস নিচ্ছেন, ওনার ওই এক্সপেরিয়েন্সটা আছে কিনা সেটা যদি জানেন তাহলে আপনার জন্য ওই ইনস্টিটিউটটা সিলেক্ট করতে ভালো হবে। 3 নম্বর যিনি প্রশ্নটা করেছেন আমাকে, 3 নম্বর প্রশ্ন এখন অ্যান্সারটা হচ্ছে প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় কোন কোন জিনিসগুলো আমাকে লক্ষ্য করতে হবে। দেখেন আমরা একটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেই প্রতিষ্ঠান সিলেক্ট করার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য আমাদের জিনিস দেখতে হয়। প্রথমে হচ্ছে আমাকে যিনি ট্রেনিং নিবেন তিনি পার্মানেন্ট ট্রেনার কিনা। একদম আমি আপনাকে বোল্ড মার্ক করে বলতে চাই এটা আপনি আগে জেনে নিবেন আমাদেরকে যিনি ট্রেনিং করাবেন উনি আসলে পার্মানেন্ট আপনাদের ট্রেনার কিনা। আমরা যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকবো এরপরে উনাকে আমরা যে কোনো মুহূর্তে এসে যেন রিচ করতে পারি এবং সাপোর্ট নিতে পারি, এই নিশ্চয়তা যদি দিতে পারে তাহলে আপনি একটা ইনস্টিটিউটের প্রথম ভাবে সিলেক্ট করার ক্ষেত্রে প্রতিষ্ঠানে একটা বড় উল্লেখযোগ্য সিদ্ধান্ত আপনি পেয়ে যাবেন। যারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন বা অ্যান্সার গুলো আপনি লিখে ফেলতে পারেন, কোশ্চেন গুলো আপনি লিখে ফেলতে পারেন কোথা থেকে আমাকে দেখছেন। এখন ছিল আমি এই জিনিসটা দেখবো, তারপরে দেখতে হবে ওই ইনস্টিটিউটে আপনাকে কোনো অন্য একটা ট্রেনিং এ ভর্তি হয়েছেন, অন্য কোনো ট্রেনিং এসে আপনাকে কনভার্ট করার ট্রাই করছে কিনা, এটা একান্ত ব্যক্তিগত মতামত হচ্ছে আপনার। আমি বলবো আপনার যে ট্রেনিংটা করবেন ওটা ফুল ফোকাসে আপনাকে যদি ওনারা করিয়ে থাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে রিয়েল ডিভাইসটা ওনারা প্রোভাইড করবে কিনা। কোনোভাবে শেয়ার করে কোনো ডিভাইসে প্র্যাকটিস করা যাবে না। একজনের জন্য একটা করে রিয়েল ডিভাইস যদি আপনাকে দিয়ে থাকে অবশ্যই ইনস্টিটিউট সিলেক্ট করার ক্ষেত্রে এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি যে ট্রেনিংটা করবেন, ট্রেনিং করার পরে আপনাকে সিভি লিখে দেওয়া, আপনাকে মেইল কিভাবে করতে হয় সেটা লিখা শিখিয়ে দেওয়া, আপনাকে ইন্টারভিউতে যাওয়ার জন্য প্রশ্নগুলা ধরে ধরে ক্লিয়ার করে রেডি করে দেওয়া এবং আপনাকে ইন্টারভিউ যাওয়ার জন্য সহযোগিতা করা কিংবা জব প্লেসমেন্টে পাঠাবে কিনা সে নিশ্চয়তা যদি থাকে তাহলে একটা ইনস্টিটিউট চিহ্নিত করতে আপনার জন্য সহজ হবে। এটা হচ্ছে একদম সহিভাবে বলা। 3 নম্বর যিনি প্রশ্নটা করেছেন প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় কোন কোন জিনিসগুলো আমার লক্ষ্য করা উচিত। আশা করি প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন যে ভাই প্রশ্নটা করেছেন। 4 নম্বর যে প্রশ্নটা করেছেন ট্রেনিং করার পূর্বে ডেস্টিনেশন কিভাবে সিলেক্ট করবেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ট্রেনিং করার পূর্বে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে আমি যে ট্রেনিংটা করব এই ট্রেনিং এর আসলে ওই কোম্পানিগুলোর কোনো লিস্ট আছে কিনা। আমি বলি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে দেখেন ডেস্টিনেশন কিন্তু বলা আছে, অন্য কোনো ট্র্যাকে এভাবে লিস্ট করে বলা আছে কিনা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে নিচে কমেন্ট বক্সে লিখে ফেলবেন, আমিও জেনে নিব, পড়ে নিব এবং অন্যদেরকে জানাতে আমার সহজ হবে। আমি যত নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি দিয়ে দীর্ঘ 10 বছরের উপরে কাজ করছি, সো আমার ইন্টারন্যাশনাল এই মানে ক্যারিয়ারে আমি অনেক দিন ধরে দেখেছি, আমি অনেকগুলো বড় বড় প্রজেক্টে কাজ করেছি, আমি দেখেছি যে অনেক বেশি প্রবলেম হয় যখন আমাদের ডেস্টিনেশন সিলেক্ট করতে না পারে। তো একটা বড় প্রবলেম হচ্ছে আপনি ডেস্টিনেশন সিলেক্ট করবেন কিভাবে, আপনি তো জানেন না। বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি না করে নির্দিষ্ট একটা আমাদের ওয়েবসাইট আছে, ন্যাশনাল ওয়েবসাইট, যেটা হলো বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন যে রেগুলেটর যে ওয়েবসাইটটা আছে, ওখানে গেলে আপনি লিস্ট অফ লাইসেন্স নামে একটা সেকশন পাবেন। ওখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কতগুলা কোম্পানি এটা দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কতগুলা কোম্পানি অপেক্ষা করছে।
খুব সারপ্রাইজলি আমি বলতে চাই যে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে আপনার জন্য 50,000 না 60,000 না অনেক অনেক কোম্পানি আছে, 5,000-এর উপরে আমাদের কোম্পানি আছে শুধু নেটওয়ার্ক নিয়ে, যারা শুধু লিস্টেড হিসেবে কাজ করছে, যারা নামটা লিস্টে আছে ওখানে 50 জন করে ধরলে দেখেন 50,000-এর উপরে আমাদের ইঞ্জিনিয়ার লাগে। আসলে কি 5,000 কোম্পানিতে 50,000 ইঞ্জিনিয়ার কাজ করতেছে না কেন? আমরা শুধু রিকোয়ারমেন্ট ফিল আপ করি না, আমার ডেস্টিনেশন আমাকে জানতে হবে। বাংলাদেশে এমন কোন একটা সেক্টর আছে আপনি আমাকে দেখান যেখানে নেটওয়ার্কিং ছাড়া চলে, আমাকে একটা সেক্টর দেখান যেখানে নেটওয়ার্কিং ছাড়া আপনি চলতে পারবেন। আপনি টিভি চ্যানেল দেখেন, আপনার যে ব্রডকাস্টিং হয় এটার পিছনে কিন্তু আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে। আপনি ব্যাংক বলেন, আপনি গার্মেন্টস এর আইটি বলেন, আপনি কোন বিমা সংস্থা বলে থাকেন, আপনি কোন ডেটা সেন্টার বলে থাকেন। এখন দেখেন বাংলাদেশে রিসেন্টলি যে স্যাটেলাইট কোম্পানি কিন্তু অনেক বড় একটা নিয়োগ দিয়েছে, সেখানেও কিন্তু বলেছে সিসিএন এবং সিসিএনপি মাইক এগুলো যদি থাকে তাহলে আপনাকে অনেক বেশি আগে নেওয়ার জন্য ওনারা এই জায়গাটা তৈরি করে দিবে। ওখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে, এটা যদি থাকে তাহলে আপনি ওখানে চাকরি ক্ষেত্রে অন্যদের থেকে বেশি এগিয়ে থাকবেন। তো দেখেন বাংলাদেশ স্যাটেলাইট একটা কোম্পানি, তারাও কিন্তু বলছে আপনি নেটওয়ার্কিং জানা ছাড়া কোনোভাবেই কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ওদের ওই নেটওয়ার্ক সহকারী ব্যবস্থাপক বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনের ওই পোস্টটাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এই জিনিসগুলো জেনে আসতে হবে। তো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ শেপের মতো যে টেকনোলজি গুলো চলে আসছে, চ্যাট জিপিটি বা এআই, ঠিক আছে, মিনিমাইজ অনেকগুলা টেকনোলজি আমাদের কাছে চলে আসছে। তো এখন আমি আপনাকে যদি বলি আপনি ডেস্টিনেশন না জেনে কোনো ট্রেনিং করেন, এটা আপনার জন্য অনেক বড় একটা ভুল হয়ে যাবে। দেখেন আমরা এই যে আর্টিফিশিয়াল বলেন যত কিছুই বলেন আগে থেকে এগুলা না জেনে আপনি কিন্তু কোনো একটা স্বপ্ন আমি আপনাকে দেখাবো যে 3 মাসে এসে অনেক বড় আপনার প্রোগ্রামার হয়ে যাবেন, এটা আসলে মিথ্যা কথা। আমি আপনাকে কখনো এই কথাটা বলতে পারবো না। আগে থেকে আপনাকে 60% বা 40% জেনে আসলে আমি আপনাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে বা অন্য যারা আপনাকে এই স্বপ্নটা দেখাবে ওনারা আপনাকে 60 থেকে 70% কভার করে দিয়ে আপনাকে একটা পথ দেখায় দিবে। কিন্তু আপনাকে একদম জিরো নলেজ থেকে আমি যদি বলি আপনি প্রোগ্রামিং এ একদম পাওয়া জানেন না, তাহলে কিন্তু আসলে 3 মাসে আমি আপনাকে এই স্বপ্নটা দেখানো সম্ভব না। কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা এটা বলতে পারি আপনি যদি একদম জিরো নলেজও থাকেন, জিরো নলেজ নিয়ে আপনি কিন্তু শুরু করার একটা বড় জায়গা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। কেন? এখানে রিয়েল ডিভাইস একদম হাতে ধরে ধরে জিরো থেকে কাজটা শিখে কিন্তু চাকরি ক্ষেত্রে যাওয়ার জন্য একটা ডেস্টিনেশন আপনার কাছে আছে। আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন কতগুলা কোম্পানি আপনি তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে তারা আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে কোম্পানি রিকোয়ারমেন্ট ফিল আপ না করলে তো আপনি কোনো ট্রেনিং করে কোনো লাভ নেই, যেটাতে আমাদের একটা বড় ভুল থাকে। সো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমি যে ট্রেনিংটা করবো এটা ফিউচারটা কি এটা অলরেডি আমি বলে ফেলছি। আপনি যে ট্রেনিংটা করবেন অলরেডি ফিউচার বর্তমান সকল কিছু আপনার সামনে। দেখেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ফিউচার অনেক বেশি। ন্যাশনাল ডাটা সেন্টার বলেন, বাংলাদেশের যতগুলো ডাটা সেন্টার আছেন, ব্যাংক আছেন, যতগুলো আছে সবগুলাতে, বা বিভিন্ন গার্মেন্টস আইটি আছে, গ্রুপ অফ কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তারপর আইআইজি আছে, আইসিএক্স আছে, আইজিডব্লিউ আছে, ন্যাশন ওয়াইড আইএসপি আছে, ডিভিশনাল আইএসপি আছে, সেন্ট্রাল জোনাল লোকাল আইএসপি এবং বিভিন্ন লিমিটেড কোম্পানিতে এখন আইটি বললেই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির স্টুডেন্ট ছাড়া আসলে সম্ভব না। আইটি বললেই শুধু আপনি মাথায় রাখতে হবে আমাকে রাউটিং সুইচিং এর কাজ বা কনফিগারেশনের কাজ জানলে অ্যাজ এ আইটি হিসাবে আপনি জয়েন করতে পারবেন। এটা খুব মাথায় রাখতে হয় আমাদের। এটা হচ্ছে একটা বড় সিদ্ধান্ত যে আপনার ফিউচারটা কত সুন্দর, এবং ফিউচারের সিদ্ধান্ত আপনি যদি যেতে চান তাহলে এখন এই সিদ্ধান্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফিউচার এটার জন্য আপনার সামনে আছে, আপনি শুধু দেখে সিদ্ধান্ত না নিতে পারলে টোটালি এটা আপনার একান্ত ব্যক্তি মতামত। আমরা আপনাকে সঠিক সিদ্ধান্তের জন্যই কথা বলার জন্য আপনার সামনে হাজির হয়েছি। টেকনোলজি পল্লীতে ট্রেনিং করলে আমি কিভাবে বুঝবো নিজেকে সফলভাবে গড়ে তুলব? আসলে টেকনোলজি পল্লীতে আপনি ট্রেনিং করে সফল হবেন কিভাবে সেটা অলরেডি আমাদের পেজে গেলে আপনি দেখতে পারবেন। আমাদের স্টুডেন্টরা 50 জনের উপরে চাকরি হওয়া একটা প্রতিষ্ঠান আপনি আমাদেরকে দেখাতে পারবেন কিনা আমরা জানি না। আমরা আপনাকে কনফিডেন্টলি বলতে পারি টেকনোলজি পল্লী স্টুডেন্টদেরকে আমরা কখনোই বলি না আপনাদেরকে আমরা চাকরি দিব, কিন্তু চাকরি আপনার হওয়ার জন্য বা হতে হবে এটা আমাদের একটা কনফিডেন্ট থাকে। আমরা আপনাকে বললে আপনি জিরো নলেজ থেকে আমাদের এখানে আসেন, আমরা ক্লাসে আপনাকে বলবো আপনি অমনোযোগী থাকতে পারেন, কিন্তু আমরা যদি ক্লাসে থাকি আমরা আপনাকে সিদ্ধান্ত নিতে বলবো, আমরা আপনাকে শেখাবো, এটাই আমাদের স্টাইল। আমরা আপনাকে না শিখে এখানে যেতে দিব না, কারণ আমাদের এখানে একটা কমিটমেন্ট আছে। আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সফল না হবেন।
তো আপনি সিদ্ধান্ত নিবেন কেন আপনি সফল হবেন না। তারপরে আমাদের ক্লাসে আসলে বা আমাদের ইনস্টিটিউটে আসলে আপনি বুঝবেন যে টেকনোলজি পলির স্টুডেন্টরা কেন 50 জন এবারও সফল হয়েছে, এর আগের বারো 70, এর আগের বারো 60। প্রতিবারই কেন টেকনোলজি পলির স্টুডেন্টরা এত সফল হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে আমরা স্পেসিফিক ট্র্যাক, শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ছাড়া আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রি ট্রেনিং করাই না। তার একটা বড় কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ বা ফিউচারকে মাথায় রেখে আমরা সবসময় ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন করি। না হয় একটি স্টুডেন্টের এই সিদ্ধান্তহীনতার কারণে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে 100%। কারণ আপনি এমন একটা ট্রেনিং করবেন যেটা আসলে ফিউচার নেই বা আসলে এটার ইন্ডাস্ট্রিতে এমন কোন আর ট্রেনিং আমরা কখনই আপনাকে প্রেফার করব না, কখনই আপনাকে করার জন্য আমরা আপনাকে উৎসাহিত করব না। সো আমরা যে ট্রেনিংটা আপনাকে করাবো বা করার জন্য আমরা আপনাকে রেফার করবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং 5-in-1। এই ট্রেনিংটা বাংলাদেশে একমাত্র আমরাই করাই, আমরাই শুরু করেছি কম্বো ট্রেনিং। তারপরে অনেকে আমাদেরকে দেখে দেখে কম্বো ট্রেনিং করায়, যদি কিনা ওদের উদ্দেশ্যটা আর সঠিক থেকে আমাদেরকে দেখে যদি স্টুডেন্টের সফলতা আসে, এটাই দিন শেষে আমাদের বড় সার্থকতা। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিযোগী ভাবি না, কারণ আমরা আমাদের কোয়ালিটিটাকে সবসময় ফোকাস রাখি এবং নির্দিষ্ট ডেস্টিনেশনে আমরা সবসময় অনড় থাকি, যেন আমাদের স্টুডেন্টরা কখনো তাদের ডেস্টিনেশন থেকে পড়ে না যায়। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে টেকনোলজি পলির স্টুডেন্টরা এত বেশি সফল হওয়ার পিছনে বড় কারণ আমাদের টিচাররা বা আমাদের যারা মেন্টর আছেন তারা হৃদয় দিয়ে পড়ায়। যতক্ষণ না পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ক্লাস থেকে না, আমরা আপনাকে ইনস্টিটিউট থেকে যাওয়ার জন্য কখনোই আহ্বান করব না। আমরা বলবো আমরা আপনাকে সফলতা ঠিক দ্বার প্রান্তে নিয়ে আপনার হাতটা ধরে রাখবে, এটাই থাকে একটা বড় ডেস্টিনেশনের আমাদের একটা কমিটমেন্ট। তো এটা ছিল যার প্রশ্ন, টেকনোলজি পলিতে ট্রেনিং করলে আমি কিভাবে নিজেকে সফলভাবে নিব। আপনি আমাদের স্টুডেন্টকে দেখেন, আমাদের ফিডব্যাক গুলা দেখেন, আমাদের রিয়েল ডিভাইসে কাজটা শেখার পরে এই যে সিভি গুলা তৈরি করে দেওয়া, আপনাকে কোম্পানিতে চাকরির জন্য পাঠানো, তারপর আপনাকে দূরে দূরে কাজগুলো শেখানো, প্রত্যেকটা ক্লাসের পর আপনাকে ভাইভা নেওয়া, তারপর আপনি বাসায় খবর নেওয়া, আপনি পড়ছেন কিনা, কেন ক্লাস মিস করেছেন, পরের দিন ক্লাসে আপনাকে আসার জন্য ফোন করা, এই প্রতিটা জিনিস প্রতিটা কেয়ারিং করার কারণে টেকনোলজি পড়লে স্টুডেন্ট আজকে সফলতার তুঙ্গে আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা বলার সাহস রাখি। একটাই বড় কারণ আমাদের স্টুডেন্ট আজকে সফলতার সহিত ম্যাক্সিমাম কোম্পানিতে চাকরি করছে। আমাদের একটা বড় মার্কেটিং এর জায়গা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সফলতা, তার থেকে আর বড় কোনো কথা হতে পারে না। আপনি যে কোনো ইনস্টিটিউটে যাবেন আগে স্টুডেন্টদের সফলতা দেখবেন, কোন ইনস্টিটিউটের সফলতাটাকে আপনি বড় করে দেখাটা উচিত, কারণ স্টুডেন্টের সফলতাই হচ্ছে দিন শেষে আমাদের ইনস্টিটিউটের সফলতা। তো এটাই আমাদের একটা বড় ব্র্যান্ডিং বা বড় মার্কেটিং। আমরা বুঝতে চাই না, মানে জানতে চাই না যে আসলে আমাদের স্টুডেন্টের সফলতা আমরা অনেক সময় খেয়াল করি না, এটা একটা সবসময় খেয়াল করা উচিত। তো এটা কি হলো আপনাদের স্টুডেন্টের সফলতার পিছনে মেইন কারণটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, যিনি প্রশ্নটা করেছে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কোন ট্রেনিং গুলো আমি আগে করব, কোন ট্রেনিং গুলো আমি পরে করব। আমরা আগে আপনাকে বলতেছি নেটওয়ার্কিং এর 5টা ট্রেনিং আমরা যে আপনাকে প্রেফার করছি, সে 5টা ট্রেনিং আপনি করবেন। তার মধ্যে প্রথম যে ট্রেনিংটা সেটা হলো সিসকো ট্রেনিং। আমি আপনাকে যদি কাছে থেকে একটু দেখাই, তা আপনি কোন ট্রেনিংটা আগে করবেন দেখেন। আপনি যদি দেখেন তাহলে আমাদের সিসকোর একটা ট্রেনিং আছে যেটা হলো সিসকো এই ডিভাইস। তো সিসকোর এই সিসিএন এর ট্রেনিংটা করলে আপনি সিসকো রাউটার, সিসকো সুইচ, এই যে দেখেন দুটা ডিভাইস, রাউটার এবং সুইচ দুইটাতে কাজ করতে আপনি সফলভাবে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। শুধু সিসকো ট্রেনিং করলে দুটো ডিভাইসে কাজ করতে পারবেন। এখন আপনি বাংলাদেশের যদি আপনি প্ল্যাটফর্ম চিন্তা করেন, আপনি তো শুধু সিসিএন এ করেই কিন্তু বা একটা কোম্পানি দেখেন এই দুটো ডিভাইস কিন্তু নেই। এখানে দেখেন ওএলটি আছে, আমাদের মাইক্রোটিক আছে, ঠিক আছে, আমাদের জুনিফার আছে, এই যে জুনিফার আছে, তারপর আমাদের লিনাক্স আছে, উইন্ডোজ আছে। তো আমি আপনাকে বলবো আমাদের 5-in-1 ট্রেনিংটা আপনাকে করতে হবে, যেটা করলে আপনি সিসকোর সিসিএন এর ট্রেনিংটা করলে আপনি সিসকো রাউটার এবং সিসকো সুইচ এই দুটা সকল টেকনোলজি আপনি সম্পূর্ণভাবে জেনে যাবেন। এরপরে 3 নম্বর যে ট্রেনিংটা আছে, 2 নম্বরটা হলো মাইক্রোটিক। তো মাইক্রোটিক ট্রেনিংটা করলে আপনি কি হবে, মাইক্রোটিক ট্রেনিংটা করলে মাইক্রোটিকের ছোট বড় যতগুলো ডিভাইস আছে তাদের সবগুলোতে আপনি মাইক্রোটিক ডিভাইসটা এমন একটা ডিভাইস, এটা একটা রাউটিং ডিভাইস। তো এটার মধ্যে রাউটিং এবং সুইচিং দুটাই করা যায়, কারণ এটা লেয়ার 3 ডিভাইস এবং এটার মধ্যে ওয়াইফাই টেকনোলজিও আছে, ওয়াইফাই কনফিগার করতে পারবেন। তো দেখেন যে লোকটা মাইক্রোটিক জানে না, শুধু সিসকো জানে, তাকে কিন্তু কোনো কোম্পানি নিবে না, কারণ আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করেন নাই।
তো 3টা ট্রেনিং প্রথমে সিসকো সিসিএনএ করলে আপনি রাউটার এন্ড সুইচ সম্বন্ধে জানবেন, আর মাইক্রোটিক করলে তারও রাউটার এন্ড সুইচিং সম্বন্ধে সকল টেকনোলজি জানবেন। তো মাইক্রোটিকের এমটিসিএনএ এমটিসিআরএ আর সিসকোর শুধু সিসিএনএ, টোটাল 3টা ট্রেনিং। তারপরে হচ্ছে এফটিটিএক্স টেকনোলজি। তো আমরা এফটিটিএক্স টেকনোলজিটা কেন করব? দেখেন আপনি এখন বাংলাদেশের এনভায়রনমেন্টের কথা যদি চিন্তা করেন, আপনি এতক্ষণ যা দেখলেন সিসকো হচ্ছে একটা ইউএস এর ডিভাইস, মানে আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান ডিভাইস, সেটা করলে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করার জন্য রেডি। মাইক্রোটিকটা হচ্ছে একটা লেটভিয়ান ডিভাইস, ইউরোপিয়ান নর্থ ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডিভাইস, সেটা করলে আপনি ইউরোপের অনেক দেশের মধ্যে কাজ করার জন্য আপনি এটা একটা সুযোগ পাবেন। তো দেখেন সিসকো করলে সিসিএনএ জানলেন, মাইক্রোটিক করলে দুইটা এমটিসিএনএ এমটিসিআরএ। আমি আবার বলতে শুধু এমটিসিএনএ করে কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন না, অনেকে এটাকে বলে না। এমটিসিএনএ এমটিসিআরএ, মাইক্রোটিক হচ্ছে একটা কোম্পানির নাম, তাদের মেইন প্রধান দুইটা কনফিগার করার জন্য বা প্রপারলি শেখার জন্য এমটিসিএনএ এমটিসিআরএ জানতে হবে। এই দুটা ট্রেনিং করার পরে আপনাকে তাহলে কটা গেল? সিসকোর গেল সিসিএনএ, ওইটা করলে আপনি সিসকো রাউটার সুইচ সম্বন্ধে জানবেন। মাইক্রোটিক করলে মাইক্রোটিকের রাউটার সুইচ সম্বন্ধে জানবেন, তাহলে গেল সিসিএনএ এমটিসিএনএ এমটিসিএ। তারপরে এফটিটিএক্স টেকনোলজিস এর অনেকগুলো ডিভাইস আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে ওএলটি, অপটিক্যাল লাইন টার্মিনাল। যে ডিভাইস দিয়ে আমি কি করতে পারি, একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে বসে আমার পুরো নেটওয়ার্কটা সঠিকভাবে নেটওয়ার্ককে এস্টাবলিশ করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই ডিভাইসটা অনেক বেশি গুরুত্ব বহন করে। অনেকে এই ডিভাইসের কাজ না শেখার কারণে চাকরি ক্ষেত্রে আপনি সফল হন না। এই হন না দেখে আপনি বলেন আমি আসলে সফল কেন হলাম না, কারণ কেউ তো আপনাকে বলছে না আমি আপনাকে সিসিএনএ করাবো, আমি আপনাকে এমটিসিএনএ করাবো, আমি আপনাকে এমটিসিআরই করাবো, আমি আপনাকে ওএলটি করাবো। কারণ ওনাদের যদি পার্মানেন্ট ট্রেনার না থাকে উনি কখনই আপনাকে 5টা ট্রেনিং এর জন্য অফার করবে না। হয়তো আমরা অনেকে বলি স্যার আমি কমার্শিয়াল প্লাস কেন করব, আমি সিসিএনএ কেন করবো, আমি এমটিসিএনএ। দেখেন আপনি প্রথমেই ভুল করছেন, একটা হার্ডওয়্যার ট্রেনিং শিখছেন, আপনি প্রথমে ভুল করছেন, আপনি শুধু সিসিএনএ করে এমটিসিএনএ করছেন, আপনি এমটিসিআরএ ওএলটি সিসিটিভি এই 3টা ট্রেনিং কিন্তু টোটালি বাদ পড়ে যাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, বিটিএসসি তে কখনোই বলে নাই বা একটা লিস্ট অফ লাইসেন্সের কোম্পানিতে বলে না যে আপনাকে হার্ডওয়্যার নরমালি আমরা এগুলো পারি, ওএস দিতে পারি, র্যাম খুলতে পারি, র্যামের প্রবলেম হলে কিভাবে আমরা রাবার দিয়ে মুছে দিলে পিসি অনেক সময় দেখা যাচ্ছে সমস্যার সমাধান হয়ে যায়, অন হয়ে যায়, বা পাওয়ার নষ্ট হয়ে গেলে কিভাবে শর্ট দিয়ে পাওয়ারটা টেস্ট করতে হবে, পাওয়ার সাপ্লাই কিভাবে খুলতে হবে, এগুলো নরমালি আমরা জানি। একটা স্টুডেন্ট ডিপ্লোমা করেন, ছোট্ট জিনিসগুলো আমরা দেখে দেখে পড়তে পারি, কিন্তু নেটওয়ার্কিং এর কাজটার সাথে অন্য যখন আপনি একটা ভুল আর ট্রেনিং আপনার সাথে জড়ায় ফেলবেন, তখন কিন্তু আপনি আপনার ডেস্টিনেশন থেকে বের হয়ে যাবেন, রিকোয়ারমেন্ট থেকে বের হয়ে গেলে চাকরি ক্ষেত্রে আপনি কখনো টিকতে পারবেন না। তার একটা বড় কারণ আমাদের স্টুডেন্টরা 5-in-1 ট্রেনিং করছে, আপনি করছেন মাত্র 2-in-1 বা 3-in-1। যারা বলছেন তারা আমাদের 5-in-1 স্টুডেন্টের সাথে ফাইট দিতে পারবেন না, তার কারণ আমাদের স্টুডেন্টরা 5টা জানছে আর আপনি জানছেন 2টা বা 3টা। তো 2টা থেকে তো অলরেডি আপনি পড়ে গিয়েছেন। আর ট্রেনিং এর একটা বড় উদ্দেশ্য থাকে আমাকে ডেস্টিনেশন বা প্রপার রিকোয়ারমেন্ট জেনে ট্রেনিং করাটা সবচেয়ে বড় আমাদের সঠিক সিদ্ধান্ত, যেটা জানি না দেখে আসলে ভুল সিদ্ধান্ত নেই। তো প্রথমে আপনি সিসিএনএ করলে সিসকো রাউটিং এর সুইচিং সম্বন্ধে জানবেন, তারপর মাইক্রোটিকের এমটিসিএনএ এমটিসিএফ, তারপর এফটিটিএক্স এই যে ওএলটি ডিভাইস। তো এই ওএলটি ডিভাইসে কাজ জানলে আমাদের রিয়েল ডিভাইসে যে ওএলটি কাজটা আমরা শিখাই, এই যে ওএলটি কাজটা শিখলে আপনি কিভাবে ওএলটির এই যে দেখেন আপনি ওএলটি কিভাবে মডুলার গুলো থেকে শুরু করে আপনি কিভাবে এটাকে পন মডুলার বলে, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এটাতে কিভাবে আপনি স্প্রিন্টার লাগাবেন, এই স্প্রিন্টারটা কিভাবে কাস্টমার ইন্ডিয়া অনুতে যাবে সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি এটার মধ্যে আরো কি কি জানতে পারবেন, ধরেন আপনি জানেন না, তখন তো আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তো দেখেন আমাদের এই যে অনু থেকে ডিভাইস থেকে শুরু করে আপনি যত কিছু আছে এগুলো সবগুলো কিন্তু এফটিটিএক্স ডিভাইসের। এটা একটা এফটিটিএক্স ডিভাইস যেটাকে আমরা ওএনইউ বলে, অপটিক্যাল ওএনইউ। হ্যাঁ ঠিক আছে, এই ওএনইউটাকে আমরা অনু বলে থাকি অনেক সময়। ঠিক আছে, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, যেটাকে আমরা অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বলে থাকি। এটা কিন্তু একটা এফটিটিএক্স টেকনোলজিসের ডিভাইস। তো যে স্টুডেন্টটা ওএলটি জানবে, অনু সম্বন্ধে জানবে, এই অনুটা কনফিগার করতে জানবে, দেখেন একটা আইএসপিতে কি লাগে, মাইক্রোটিক কনফিগার করতে লাগবে, সিসকো কনফিগার করতে লাগবে, মাইক্রোটিক কনফিগার করতে লাগবে এবং আপনার অনু কনফিগার করতে লাগবে। তাহলে যে এই প্রপার কাজগুলো শিখবে তাকেই তো আমি একটা কোম্পানিতে নিব ভাই। চাকরি আপনাকে কেন দিবে বলেন? আমি যদি এই ডিভাইসগুলো রিয়েল ডিভাইসগুলো কাজ না জানি আমাকে চাকরি কেউ দিবে? খালি ট্রেনিং করতেছে উল্টা পাল্টা, এর প্রলোভনে এর পরচরণায় আমরা পড়ে যাই। কিন্তু দিন শেষে দেখেন আপনি চাকরি করতে হলে আপনাকে রিকোয়ারমেন্ট গুলা
ভালোভাবে ফিল আপ করতে হবে, কাজটা সঠিক জায়গায় সঠিক মেন্টর সঠিক লোকের কাছে বা সঠিক ডিভাইসে যদি শিখেন, সঠিক মেন্টরিং যদি থাকে, কখনোই আপনি কারো কাছে চাকরি খুঁজতে হবে না। আপনি শুধু সঠিকভাবে আমাদের গাইডলাইনটা মেনে সিভিটা ড্রপ করেন এবং আপনাকে ইন্টারভিউর জন্য যা যা লাগবে টেকনোলজি পড়লে আপনাকে কমিটমেন্ট দিবে, আপনাকে 100% সেটা যদি প্রিফারলি না করতে পারে আপনি অবশ্যই ব্যাক করে আবার অন্য কোম্পানিতে যাবেন ইনশাল্লাহ। যতক্ষণ না আপনি সফল হবেন ততক্ষণ পর্যন্ত টেকনোলজি পলি টিম, আমরা কথা দিচ্ছি টেকনোলজি পলি টিম কখনো আপনার হাত ছাড়বে না। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য যে কোন কোন ট্রেনিং গুলা করবেন। তো 5-in-1 ট্রেনিং এ সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআরই, ওএলটি এবং সিসিটিভি কেন লাগবে দেখেন। আমি যদি এখন সিসিটিভির কাজটা না জানি, আমি একটা কোম্পানিতে সিসিটিভির জন্য কিন্তু আলাদা কোনো লোক নিব না। তো দেখেন যে ছেলেটা 5টা ট্রেনিং জানে আপনি তাকে নিবেন নাকি যে 2টা জানে তাকে নিবেন? অবশ্যই 5টা ট্রেনিং জানা লোককে আমরা নিব। তো এই প্রশ্নটা আমাকে যারা করেছেন আমি তাদের আজকে প্রশ্ন অ্যান্সারটা আজকে দিয়েছি প্রপারলি, আশা করি প্রশ্ন অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। এরপরে যারা প্রশ্ন করেছেন নেটওয়ার্কিং ক্যারিয়ারের বর্তমান অবস্থান কি, দেখেন আপনি এমন কোন জায়গা আছে কিনা আমি জানি না যে নেটওয়ার্কিং ক্যারিয়ার নাই। ব্যাংক বলেন, তারপরে বিভিন্ন আইটি সেক্টর বলেন, গভর্নমেন্ট প্রজেক্ট বলেন, অনেক স্কুল কলেজ এখন আইটি এক্সপার্ট লাগছে। কোন জায়গায় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আপনি এখন অবস্থান না বলেন। বাইরে যদি যেতে চান প্রচুর একটা বড় ডিমান্ড হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, পাউন্ডে হিসাব হয়, ইউরোতে হিসাব হয়, ঘন্টায় আপনাকে হিসাব হয়। তো আমরা ইন্টারন্যাশনাল কাজ না শিখে, টেকনিক্যাল কাজ না শিখে আমরা আসলে অড জব করি, আমরা সঠিকভাবে প্ল্যানিং বা সঠিক জায়গা থেকে শিখি না দেখে আজকে আমাদের ক্যারিয়ারের অবস্থা খারাপ। আপনি একটা জায়গা দেখান যেখানে আসলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ছাড়া আছে। আপনি দেখেন টেলিভিশন থেকে শুরু করে টিভি চ্যানেল, প্রেস, গ্রুপ অফ কোম্পানি, আইটি ফার্ম, ব্যাংক, লিমিটেড কোম্পানি, গার্মেন্টস, কোন জায়গায় আছে যেখানে আপনার নেটওয়ার্ক। আর আইএসপি তো 5,000 কোম্পানি আছে যেখানে আপনাকে নেওয়ার জন্য বসে আছে 55,000 ইঞ্জিনিয়ার লাগবে যদি আমি 50 জন করে ধরি। তো দেখেন এতগুলা লোক নেওয়ার ক্ষেত্রে তারা আপনাকে কি দেখে নিবে, যদি আপনি প্রপার কাজটা না জানেন তারা আপনাকে কেন নিবে, কেন আমি আপনাকে স্যালারিটা দিব সেটা তো আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যদি কাউকে 30,000 বা 50,000 টাকা স্যালারি আমি যদি কাজ করে দিতে পারি তাহলে তো সে আমাকে 20,000 টাকা দিবে। এখন আমরা ম্যাক্সিমাম বলি স্যার আমাকে তো প্রপারলি কাজটা শেখায় নাই, আমি কেন আমাকে স্যালারিটা দিচ্ছে না? কারণ আপনি তো কাজ পারেন না, আপনাকে স্যালারি কিভাবে দিব বলেন? আমরা তো প্রপারলি রিকোয়ারমেন্টটা ফিল আপ করি না। আমাকে শিখতে হবে 5-in-1, আমি শিখতে শুধু সিসিএনএ, এমটিসিএনএ, তাহলে কি আপনাকে একটা কোম্পানি কখনোই নিবে? কখনোই নিবে না। এটা যারা করেছেন এই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। স্যার মেয়েদের ক্ষেত্রটা কেমন? আসলে যারা বলেছেন আপনারা দেখেন আমাদের নেটওয়ার্কিং এর মেয়েদের ক্ষেত্রটা কিন্তু অনেক বড়। নেটওয়ার্ক অপারেশন সেন্টার যেটাকে আমরা নক বলি বা ব্যাংকের আইটি বলি, অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েরা কাজ করছে। আমাদের ভিতরে আবার 10 জনের চাকরি হলো আলহামদুলিল্লাহ। তো তাদের ক্ষেত্রটা কি থাকে, তারা নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে বা সিস্টেম অ্যাডমিনও তারা হয়ে থাকে, যেহেতু তারা ভিতরে থাকে তারা বাইরে তেমন যেতে হয় না, যেতে হলেও কোনো সমস্যা থাকে না, তারা গিয়ে কোম্পানির সমস্যার সমাধান করে দিয়ে আসলে এটা সবচেয়ে বড় ভালো লাগা থাকে। একজন মেয়ে যখন তার নামের আগে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার আপনার যদি লাকি বা ইঞ্জিনিয়ার যেটাই বলেন, তো আগে কিন্তু নামের আগে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারটা থাকছে। তো এটা কিন্তু একটা স্মার্ট লাইফ। এখন যদি বিমান এয়ারলাইন্স কোম্পানিতে যদি বলেন ট্রাফিক ইঞ্জিনিয়ার বা মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক ফিমেল স্টুডেন্টরা কাজ করছে। আপনারা জানেন না দেখে অনেক বড় একটা সেক্টর থেকে কিন্তু ফিমেলরা পড়ে যাচ্ছেন। দেখেন আমাদের কিন্তু আবার 10 জনের চাকরি হচ্ছে আলহামদুলিল্লাহ, 12 জন 13 জন আমাদের স্টুডেন্ট আমরা মেয়েরা আসছে, তার মধ্যে 10 জনের কিন্তু আলহামদুলিল্লাহ মেয়েদের চাকরি হয়েছে। তো মেয়েদের একটা বড় সেক্টর এখানে ফাঁকা পড়ে যাচ্ছে, জানে না দেখে অনেকে আসলে এখানে আসতে পারে না, বা অনেকে ভুল একটা মানে প্ল্যানিং দেখা, ভুল একটা সিদ্ধান্তের মধ্যে ওনাদেরকে ফেলে দেওয়ার কারণে মেয়েরা আজকে এই ইন্ডাস্ট্রি থেকে পড়ে যায়। তো আশা করি আপনি আমাদের পেজটা দেখলে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোন ট্রেনিং গুলো আছে, এটা গেল 3 মাসের ট্রেনিং এ আমি আসলে সফল হতে পারবো কিনা, সেটা হবেন কিনা আপনি আমাদের পেজে গিয়ে দেখেন। আমাদের 3 মাসে সফল না হতে পারলে টেকনোলজি বলে 50 জন স্টুডেন্টের চাকরি এমনি এমনি হইতো না। আসলে তাদের লাইফ গুলো দেখবেন যে আমাদের আসলে 3 মাসে কিভাবে সফল তারা হইলো। অবশ্যই তারা সফল হয়েছে দেখে আলহামদুলিল্লাহ আজকে আমরা বলতে পারছি গর্বের সহিত যে টেকনোলজি বলে স্টুডেন্টরা 50+ জব প্লেসমেন্ট হয়েছে ইনশাআল্লাহ। সেটা আপনি আমাদের পেজে গেলেই দেখবেন। আসলে কখন সফল হইতে পারবেন না, যখন আপনাকে কেউ বলবে আপনাকে আর 3 মাসে যখন আমি শিখাতে পারবো না তখন আপনাকে 1 বছর পর্যন্ত আমরা, আসলে এটা কখনোই না। যে 3 মাসে শিখতে পারবে আমি তাকে 3 মাসে শেখাতে পারবো, আমি তাকে 1 বছর বলার দরকার নেই। এটা একটা বড় আমাদের প্রথমে দুর্বলতা প্রকাশ করে ফেলে অনেকে, যে আমরা 1 বছর পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিব। আসলে না, আমি আপনাকে 3 মাসেই শেখাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের একটা বড় কমিটমেন্ট।
যে পারবে তাকে আমরা 3 মাসে শেখাবো। এটি আমাদের বড় কথা, যে আমাদের এখানে আসলে আপনাকে কনফিউজ বা কনফিডেন্ট লেস করার কোনো উদ্দেশ্য আমাদের টেকনোলজি পল্লীতে থাকে না, বা আমরা কখনো কোনো স্টুডেন্টকে ওটা ভাবি না। কোন স্টুডেন্টই খারাপ না, শুধু তাকে প্ল্যানিংটা সঠিকভাবে দিতে পারলে সে 100% শিখতে পারবে, 100% অ্যাপ্লাই করতে পারবে। কারণ সবাই জিরো থেকেই আসে। কারণ আমরা যারা ডিপ্লোমা বা বিএসসি বলে থাকি তারা দেখেন ওই লেভেলটা জানা না দেখেই কিন্তু আমাদের কাছে আসা, জিরো থেকে একদম কিছুই না আপনার মাথায়, তখনই তো টেকনোলজি পল্লীকে সিলেক্ট করতে পারলে আপনার জন্য বেস্ট। কারণ কাটামাটিকে যত সুন্দর করে ডিজাইন করা যায় সেটা অন্য জিনিসকে করা যায় না, সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। ওকে, তো আমাদের ট্রেনিং এর কোয়ালিটি কেমন? আসলে আমাদের কোয়ালিটি যদি ভালো না থাকতো আমাদের আপনার স্টুডেন্টদের এই সফলতার হার কিন্তু বাড়তো না। সবাইকে একটা করে রিয়েল ডিভাইস দেওয়া, সবাইকে প্রপারলি প্র্যাকটিস করানো, ক্লাসে শেখা আগ পর্যন্ত, ক্লাসের শুরুর টাইম আছে, শেষের টাইম না, মানে শেষ করা আগ পর্যন্ত আপনাকে বের হতে দিব না। প্রতিটি স্টুডেন্টের জন্য একটা করে রিয়েল ডিভাইস, প্রতিটি স্টুডেন্টের জন্য পয়েন্ট টু পয়েন্ট আমাদের সাপোর্ট টিম থাকে, এবং আপনি যতক্ষণ না শিখতে পারবেন প্রতিটা ক্লাসের ব্যাকআপ হিসেবে আপনাকে 12টা ব্যাচে 12টা ক্লাসে আপনি ব্যাকআপ নিতে পারবেন, কোনো সমস্যা না। নির্দিষ্ট ক্লাসের পরেও আপনি যতক্ষণ মন চায় অফিসে আবার ততক্ষণ আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আমাদের স্টুডেন্টের কোয়ালিটি এখন সবচেয়ে বেশি তুঙ্গে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কমিটমেন্ট দিতে পারি। রিয়েল ডিভাইসের কাজে শেখার বাহিরে আসলে তেমন কোনো কিছু নেই। রিয়েল ডিভাইসের কাজ শিখলে 100% আপনি সফল হবেন। এটা আমাদের কোয়ালিটির একটা বড় কথা। এখন গেল এটা আমাদের ট্রেনার কি পার্মানেন্ট? আসলে আমাদের ট্রেনাররা সবাই পার্মানেন্ট এবং ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফাইড দ্বারা ট্রেনার দিয়ে আমাদের টেকনোলজি পল্লীতে ট্রেনিং দিয়ে থাকে। আমি নিজে একজন ইনস্ট্রাক্টর চিফ টেকনোলজি পল্লী ইনস্টিটিউটে, সো আমি নিজেও যেহেতু ট্রেনিং গুলো নিয়ে থাকি, আর আজকে আমি আপনার সাথে কথা বলছি। সো আমরা টেকনিক্যাল পার্সন ছাড়া কোনো পার্সন আমাদের এখানে ক্লাস বা কথা বলে না। আমাদের যারা আছেন সবাই টেকনিক্যাল পার্সন। সো ফুল টাইম পার্মানেন্ট ট্রেনার যতক্ষণ আপনারা থাকবেন, যতক্ষণ আমি ক্যাম্পাসে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা আসতে পারবেন, এবং 24 ঘন্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের অফিস 10 থেকে 12 ঘন্টা চলবে, ঠিক রাত 10টা অবধি পর্যন্ত আপনি আমাদের সারাক্ষণ এখানে ফিজিক্যালি সাপোর্ট তো পাবেনই। বাসা যাওয়ার পর রাত 10টা থেকে ঠিক 12টা অবধি পর্যন্ত আমরা আপনাকে অনলাইন সাপোর্ট এবং সারাক্ষণ আমাদের টিম যতক্ষণ আপনি পারবেন আমরা আপনাকে লাইভে টিম বিয়ারে এবং এনিডেক্সের সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের টিম থাকবে। সো এটা নিয়ে কোনো প্রকার সন্দিহান রাখার দরকার নেই। টেকনোলজি পড়লে ট্রেনাররা দীর্ঘ 10 বছরের উপর এক্সপিরিয়েন্স, 12-13 বছরের উপর এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফাইড, এবং বাংলাদেশের টপ লেভেলে গভর্নমেন্ট অনেক বড় বড় প্রজেক্টে আপনি আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু লেভেলে কাজ করেছি, কোথায় কাজ করেছি, সেটা আপনার একদম মানে কনফিউজটা দূর হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো টেকনোলজি পল্লী ট্রেনারদের নিয়ে কোনো কনফিউজ থাকার কোনো কারণ নাই, কারণ টেকনোলজি পল্লী পেরেছে দেখে টেকনোলজি পল্লীর স্টুডেন্টরা পেরেছে। এটা 100% আপনাকে মাথায় রাখতে হবে, না হলে সবাই বলতো আমাদের 50 জন, আমাদের 50 জনের লিস্ট, টেমপ্লেট এবং লাইভ টেকনোলজি পল্লীর পেজে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন কেন টেকনোলজি পল্লীর স্টুডেন্ট আজকে সফলতার তুঙ্গে আলহামদুলিল্লাহ। সো এটা আপনি অ্যান্সারটা পেয়ে গেছে। আমাদের পার্মানেন্ট ট্রেনার কোনো ভাড়া করা ট্রেনার বা কোনো আইএসপি থেকে নিয়ে এসে নির্দিষ্ট সময় থাকার পর চলে যাবে এমন কোনো ট্রেনার টেকনোলজি পল্লী আনে না। আমরা বলে থাকি কোনো জায়গা থেকে এনে ভাড়া করা ট্রেনার নিয়ে আসলে একটা সময়ের পর আপনি কি করবেন, কনফিউজড হয়ে যাবেন। তো এটা কখনোই সম্ভাবনা নেই। ফুল টাইম পার্মানেন্ট ট্রেনাররা টেকনোলজি পল্লী আপনাকে সাপোর্ট দিবে। স্যার আমাদের এখানে এত কমতে এত বড় ট্রেনিং, এত কমে এত বড় ট্রেনিং করার একটা বড় কারণ হচ্ছে আমাদের ট্রেনার হচ্ছে পার্মানেন্ট। আমাদের ট্রেনাররা নিজেরাই যদি একটা ম্যানেজমেন্টের পার্ট, আমরা আসলে অতিরিক্ত কোনো টাকা স্টুডেন্ট থেকে সার্চ করি না। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি আমরা আপনি কেরিয়ার পার্টনার যদি হতে পারি আমরা পরে টাকা চিন্তা করতে হবে না। কারণ আমরা 5টা ট্রেনিং এত কমে দেওয়ার পিছনে একটা বড় কারণ, আপনারা ঢাকার বাইরে থেকে যখন আসেন আপনাদের একটা বড় অঙ্ক কিন্তু আপনাদের থাকা করার পিছনে চলে যায় 30-40 হাজার টাকা। এতে করে আপনাদের ট্রেনিং ফিটা যেন কম রাখা হয়, কারণ আমাদের ট্রেনাররা হচ্ছে নিজস্ব ট্রেনার, এই জন্য ট্রেনিং ফিটা আমরা এত কম রাখতে পারি। কারণ আমাদের ট্রেনার হচ্ছে পার্মানেন্ট। কোনো ভাড়া করার ট্রেনার আনলে তাকে একটা নির্দিষ্ট রেগুলেশন বা টাকা দিতে হয়, ওই টাকাটা না দেওয়ার কারণে আমাদের ট্রেনিং ফিটা যখন স্টুডেন্ট কমে যাচ্ছে দিতে হচ্ছে, তখনই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা এত কমে দিতে পারি। আদারওয়াইজ আমাদের স্টুডেন্টদেরকে কম দেওয়ার পিছনে কোনো বড় কোনো প্রবলেম নেই বা কোয়ালিটি লেস হওয়ার কোনো সম্ভাবনা আমাদের এখানে নেই। আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন যে কেন এত কমে 5টা ট্রেনিং আপনি এখানে পাচ্ছেন। তারপরে রিয়েল ট্রেনিং গুলো আচ্ছা কি আপনারা কি সকল রিয়েল, আমরা সকল কিছু রিয়েল ডিভাইসে ফ্লেভার, রিয়েল ডিভাইসে আপনাকে কনফিগারটা শিখিয়ে থাকি ইনশাল্লাহ, যেটা করে আপনি একটা কোম্পানিতে রিয়েল ডিভাইসে ওখানে গিয়ে কাজ করতে পারেন, যেন আপনি কেউ না বলতে পারে আপনার প্রেশার। এই জন্য আমরা সকল কিছু আপনাকে রিয়েল ডিভাইসে প্র্যাকটিসটা করিয়ে থাকি। আচ্ছা তারপর প্রশ্ন, ক্লাস মিস করলে সেগুলো ব্যাকআপ। ক্লাস মিস করলে আমি তো বলে দিলাম প্রত্যেকদিন আপনি প্রতিটা ব্যাচের সাথে ব্যাকআপ নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, একদম ফ্রি অফ কস্ট, কোনো প্রকার কোনো কিছু লাগবে না। যতদিন দরকার আপনি, আমরা প্রথমে একটা কথা বলি যে আপনি কতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডেন্ট, যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হতে পারবেন, তাহলে তো
একটা কথাই তো আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি। আচ্ছা, নেটওয়ার্কিং এর ক্ষেত্রগুলো কোথায় সেটা অলরেডি আমি বলে ফেলছি। আচ্ছা, আমি কি আসলে সময় এত কম সময়ে আমি পারবো কিনা, দেখেন আপনি কনফিডেন্টটা আমাদের উপরে ছেড়ে দেন। আপনি শুধু প্রপারলি গাইডলাইনটা মেনটেন করেন, প্রপারলি আমাদের অ্যাডমিশন টিমের সাথে অ্যাডমিশনটা যারা নিয়েছেন তাদেরকে সাথে কথা বলতে পারেন বা আমাদের লাইভ গুলো দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এত কম সময়ে আপনি কিভাবে শিখতে পারবেন। এটা করে আশা করি আমাদের বলা আছে রিয়েল ডিভাইসে হাতে ধরে ধরে জিরো থেকে যখন শেখানো হয় তখনই কিন্তু খুব তাড়াতাড়ি ভালো এফোর্ট বা সাকসেসটা চলে আসে। এবং ভালো মেন্টর যদি আপনার সাথে থাকে তাহলে কেন আপনি সাকসেস হবেন না। এটা ছিল আপনার উত্তর। আমরা কি সিভি তৈরি, হ্যাঁ আমরা অবশ্যই আপনাকে সিভি তৈরি করে দিব, আমাদের ইন্টারভিউর জন্য আপনাকে তৈরি করে দিব, এবং কোথায় গিয়ে আপনি ইন্টারভিউটা দিবেন, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সকল কিছু আমাদের টিম আপনাকে রেডি করে দিবে। এটা নিয়ে একদম আপনার কোনো প্রকার সন্দেহ রাখার কোনো কারণ নাই। আপনাকে শুধু সশরীরে ভালোভাবে মাথাটাকে ঠান্ডা করে 100% আপনি ক্লাসে উপস্থিত থাকবেন, বাকি দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেন। আমাদের টিম দেখবে আপনাকে কিভাবে রেডি করতে হয়, আপনাকে একদম এটা নিয়ে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আপনার বেস্ট স্টুডেন্ট সিলেক্ট করেন কিভাবে, কিভাবে আপনারা পাঠাবেন। আমরা একটা বড় কথা এই প্রশ্নটা যিনি করেছেন, আমি শেষ প্রশ্নটা বেস্ট স্টুডেন্ট সিলেক্ট করার পিছনে একটা বড় কারণ, আমরা অলরেডি 20টা প্রশ্ন যারা করেছেন সবার প্রশ্নের অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। লাস্টের যে প্রশ্নটা আমাকে করেছেন স্যার আমি বেস্ট স্টুডেন্ট কিভাবে আমরা সিলেক্ট করবো, বা কেউ যদি প্রশ্ন করে থাকেন সে প্রশ্নগুলো আমাকে করে ফেলতে পারেন, আমি আপনাকে কমেন্ট এখন করে দিব। তো বেস্ট স্টুডেন্ট সিলেক্ট করার পিছনে একটা বড় কারণ হচ্ছে আপনাকে প্রপারলি ক্লাসে 100% উপস্থিত থাকতে হবে। আমাদের লাইভ সেশন গুলাতে আপনাকে প্রশ্নের উত্তরের সম্মুখীন হইতে হবে প্রত্যেকদিন। ভাইভাতে আপনি 100% আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, পরীক্ষাগুলোর মধ্যে অ্যাটেন্ড থাকতে হবে। এখানের মধ্যে সকল টোটাল অল মার্কিং করার পর আমরা আপনাকে বেস্ট স্টুডেন্ট হিসেবে সিলেক্ট করব, এমন কোনো কথা নেই। জাস্ট অ্যাজ এ বেস্ট বলার জন্য বেস্ট বলার। তাছাড়া আমাদের প্রতিটা ক্লাস থেকে 17 জনের, আমাদের প্রতিটা ব্যাচ 17 জনের জন্য 17টা রিয়েল ডিভাইস থাকে, এবং প্রতিটি স্টুডেন্টের জন্য আমাদের একটা করে রিয়েল ডিভাইস থাকে। আমি যেহেতু আপনাদেরকে আমাদের ল্যাবে আছে, দেখেন আমাদের ল্যাবের প্রতিটি স্টুডেন্টের জন্য এই যে একটা করে আমরা রিয়েল ডিভাইস রাখি। এই একটা করে রিয়েল ডিভাইস আমাদের সব প্রতিটা ল্যাবের জন্য, দিস ইজ আওয়ার ল্যাব। প্রতিটি স্টুডেন্টের জন্য আমাদের একটা করে দেখেন রিয়েল ডিভাইস, সবার জন্য কিন্তু রিয়েল ডিভাইস আমাদের থাকে। এখানে রিয়েল ডিভাইসের বাইরে আপনাকে কাজ করার কোনো অপশন নাই। সো এটা হচ্ছে যারা ল্যাবে প্রশ্নটা করেছেন যে আপনাদের ল্যাবে আসলে রিয়েল ডিভাইস থাকে, দেখেন সবার জন্য আমাদের একটা করে রিয়েল ডিভাইস রাখা আছে। সো আমাদের এখানে কোনোভাবে কোনো কিছু লুকোচুরি করা হয় না, যারা যেভাবে আপনি বলবেন সেভাবে সবার জন্য প্রতিটি স্টুডেন্টের জন্য একটা করে রিয়েল ডিভাইস থাকবে, ঠিক আছে। এটাতে আপনি প্র্যাকটিস করবেন, এটাতে কোনো প্রকার সন্দেহান রাখার কোনো কারণ নাই। আশা করি আপনি আমাদের ল্যাবের সেশনটা দেখতে পেরেছেন। হ্যাঁ, এখন প্রশ্নটা করেছেন স্যার, হ্যাঁ আমি তো এখন সিদ্ধান্ত নিতে চাই কিভাবে আপনাদের এখানে অ্যাডমিশনটা কনফার্ম করবো। আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে 018355222503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি নক করলে আপনাকে অ্যাডমিশনের জন্য আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার যে ইনস্টিটিউট থেকে আমাদের এখানে আসতেছেন সেই ইনস্টিটিউটের নেম, আপনার শিফট, এই 4টা জিনিস দিয়ে আপনি যখন ওনাকে নক করবেন উনি আপনাকে বলে দিবে কত টাকা আমাদের অ্যাডমিশন ফি, সেটা দিলে আপনি সাথে সাথে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সর্বোচ্চ সারা বাংলাদেশ থেকে 180 জন স্টুডেন্ট আমাদের এখানে ট্রেনিং করতে পারবে। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কত তাড়াতাড়ি আপনার সিট কনফার্ম করবেন, এবং সিট কনফার্ম হয়ে গেলে আপনার আর টেনশন করার কোনো কারণ নাই, না হলে আমাদের আসলে কিছু বলার নেই, সিদ্ধান্তটা টোটালি আপনার উপরে। সো আশা করি আজকের এই 20টা প্রশ্নের প্রপারলি উত্তর আপনারা পেয়ে গেছেন, আর কোনো প্রকার কনফিউজ থাকার কোনো কারণ নেই। নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি এত বড় একটা চাহিদা, আমরা সবসময় আপনাকে বলবো চ্যালেঞ্জ ইউর সেলফ ইন দ্য টেকনোলজি পল্লী ইনস্টিটিউট। অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে যে যেটার বাস্তবিক ডেস্টিনেশন আছে ওই ট্রেনিংটা করতে হবে, যেটা আমরা অনেক কম সময়ে ভালোভাবে শিখতে পারবো এবং অবশ্যই চাকরি ক্ষেত্রে সফল হইতে পারবো। ওই ট্রেনিংটা সিলেক্ট করতে পারলে লাইফ একটা বড় আপনার সফলতার জায়গায় পৌঁছে যাবে। যদি সিদ্ধান্তহীনতা ভুল করেন 3 মাস পরে আপনার স্যার বা আপনার যেই হোক কারো দোষ দিয়ে আপনি বাঁচতে পারবেন না যে আমাকে সফল হইতে পারলাম না, আমি এখন বেকার বাসায় বসে আছি, কেউ আপনার দায়িত্ব নিবে না। দিন শেষে আপনার দায়িত্ব, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কারণ 3 মাস পরে সবাই আমরা কিন্তু অতীত হয়ে যাবে। সেক্ষেত্রে কেউই কিন্তু আপনার পাশে থাকবে না। যদি সঠিক সিদ্ধান্তহীনতায় থাকেন অবশ্যই এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকেই বড় ভূমিকা রাখতে হবে। আর এই প্রশ্নগুলো যারা করেছেন অবশ্যই লাইভটা দেখবেন, দেখার পর আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে অনেক আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং এর এবার আমরা 5টা ট্রেনিং করাচ্ছি। নেটওয়ার্কিং 5-in-1, একটা হচ্ছে সিসকোর সিসিএনএ, মাইক্রোটেকের এমটিসিএনএ, অ্যাপটিটেক্স টেকনোলজিস এর ওএলটি এবং সিসিটিভি
সার্ভিলেশন সিস্টেম, টোটাল 5টা ট্রেনিং, যেটাকে আমরা নেটওয়ার্কিং 5-in-1 ট্রেনিং বলে থাকি। এবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটা আমাদের থাকবে, কোনো প্রকার এক্সট্রা কোনো হিডেন চার্জ কিছুই থাকবে না, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য ফিক্সড করা হয়েছে সেটাই থাকবে। আর যারা প্রশ্ন করেছেন ক্যাম্পাসের পিছনে কোনো আমাদের ম্যাচ বা হোস্টেল আছে কিনা, সেটা আপনারা আমাদের ক্যাম্পাসে আসলে দেখবেন। আমাদের এখানে সুন্দরভাবে সুন্দর একটা ব্যবস্থা আছে, আপনারা আপনাদের জন্য সুন্দরভাবে সুযোগ সুবিধা পাবেন, সেটার জন্য আমাদের টিম কাজ করবে সর্বোপরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকনোলজি পল্লীর সাথেই থাকবেন, কারণ লাস্টে আমরা একটা কথাই বলি, চ্যালেঞ্জ ইউর সেলফ ইন দ্য টেকনোলজি পল্লী ইনস্টিটিউট। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।